আসসালামু আলাইকুম। শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, তাহলে বিস্তারিত বুঝতে পারবেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ কথা বলবো বাংলাদেশের নতুন কলিং বিষয় নিয়ে। বাংলাদেশ থেকে কয়েক ভাই কমেন্ট করেছে, আজকে ইনশাআল্লাহ তাদের কমেন্টের উত্তর দেবো এবং কি সবাইকে সতর্ক করে দেব এই ভিডিওর মাধ্যমে। অনুরোধ রইল আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সর্বপ্রথম কথা হলো ভাই, এক ভাই বাংলাদেশ থেকে কমেন্ট করেছে, ভাই মালয়েশিয়ায় কোন কাজে গেলে নাইট করা লাগবে না, মানে রাত্রে কাজ করা লাগবে না, কোন কাজে গেলে। এর পরে আরেক ভাই লিখেছে, ভাই বন্দরের জাহাজের কাজ কি। অনেকেই অনেক ধরনের কমেন্ট করলো, ভাই মালয়েশিয়ার কলিং ভিসা কবে খুলবে, কবে থেকে চালু হইব। অনেকেই অনেক ধরনের কমেন্ট লেখেন, ভাই কোন কাজে গেলে ভালো হইব, এরপরে সুযোগ সুবিধা কীরকম মালয়েশিয়ায়। তো এই ভিডিওর মধ্যে সব কিছু বিস্তারিত আপনাদেরকে বলবো। সর্বপ্রথম হলো ভাই, মালয়েশিয়া কলিং ভিসার বেসিক বেতন 1700 রিঙ্গিত। মালয়েশিয়ার সরকারের ল অনুযায়ী বাংলার 50,000 টাকা প্লাস, 50,000 টাকার উপর আছে এবং বর্তমান। আর এরপরে ওভারটাইম থাকলে আপনারা দিব, বা কাজ কম থাকলে ওভারটাইম দেবো না, আপনারা বেসিক দেবেন ইনশাআল্লাহ। এরপরে কিছু কিছু কোম্পানির ওভারটাইম 3 ঘন্টা হয় দিনে, বা মাস শেষে দেখা গেছে 50 ঘন্টা, 60 ঘন্টা, 80 ঘন্টা। কিছু কিছু কোম্পানি আছে আপনি 100 ঘন্টাও প্লাস হয়। এরপর হলো আপনার সুযোগ সুবিধা। তবে এই 1700 রিঙ্গিত বেসিক সব অনেক কোম্পানি আছে দেয় না মালয়েশিয়ায়। সুযোগ সুবিধা কিছু কোম্পানি আছে আপনার এমসি দেয়, বা ক্লিনিক আছে ফ্রি। কিছু কিছু কোম্পানি আছে এমসি দেয় না, ক্লিনিকে নেয় না, বা কোনো কিছু ফ্রি নেয়, সব কিছু নিজের কাছ থেকে কাইটা নেয়। এরপরে আপনার বন্দরের জাহাজের কাজ। ভাই আপনাকে এখন যদি আপনি তার দক্ষ কর্মী না, আপনি লেবার হিসাবে, হেল্পার হিসাবে আপনার মালয়েশিয়া আনবো। সেটা আপনার দেখা গেছে যদি মেরামত করা হয় জাহাজ, যেমন মেরামত করার জন্য পুরান জাহাজটা ওয়ার্লিং করব, বা নতুন একটা জাহাজ বানাইবো, এই সমস্ত কাজের মধ্যে আনলে পর আপনার হেল্পার হিসাবে রাখবো জিনিসপত্র এগিয়ে দেওয়ার জন্য। আর একটা বিষয় হলো, যেখানে লোড আনলোড করব, বন্দরের জাহাজ হলো শিপ, যে শিপগুলারে এটা জাহাজ বলে। তবে এগুলোর মধ্যে দেখা গেছে আনলোড লোড করার জন্য ওই জায়গায় কিছু কিছু হেল্পার লাগে, কর্মী লাগে কিছু কিছু কাজের ক্ষেত্রে। ওই জায়গায় আপনার আইনা দিতে পারে, এটা বিভিন্ন কাজ হইতে পারে। ভাই সঠিকভাবে আপনাকে বলতে পারবো না বলে এই কাজে আপনার আইনা দিব। আর বেসিক বেতন কত হইব সেটা আসার পরে আপনি জানতে পারবেন সব কিছুই। আর বর্তমান যে কোনো কাজে 1700 রিঙ্গিত বেসিক, মালয়েশিয়া সরকারের ল। যাই হোক, আশা করি বুঝতে পারছেন। আরেক ভাই বলছে, ভাই কোন কাজে গেলে মালয়েশিয়ায় নাইট করা লাগবে না। তবে ভাই আপনি সর্বপ্রথম হলো প্লাস্টিক ফ্যাক্টরিতে আপনি কখনোই আসবেন না যদি নাইট ডিউটি না করেন। আর বেকারিতে বেকারিতে যদি আসেন, বা কিছু কিছু রেস্টুরেন্ট আছে 24 ঘন্টা খোলা থাকে, এই সমস্ত কাজে আসলে পরে আপনি নাইট করা লাগবে অবশ্যই। আপনি যদি নাইট না করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি মার্কেটিং বিষয়ে আসবেন, সুপার মার্কেট, শপিং মল, এরপরে আপনার ফ্যাক্টরি, ফার্নিচার ফ্যাক্টরি। আমার জানা মতে ফার্নিচার ফ্যাক্টরিতে কোনো নাইট ডিউটি হয় না। আপনি সমস্ত বিষয়ে আসতে পারেন বা কাজ করতে পারেন, আচ্ছা নাইট ডিউটি হবে না ইনশাআল্লাহ। তবে যাই হোক, যাদের নাইট ডিউটি করার ভয় আছে, তবে আপনারা কখনোই প্লাস্টিক ফ্যাক্টরি, এরপরে আপনার বেকারি, পেট্রোল পাম্প, এরপরে আপনার হোটেল, রেস্টুরেন্ট বড় বড়, এগুলো আপনারা আসবেন না। এগুলায় বেশিরভাগই 24 ঘন্টা খোলা থাকে, 25 আওয়ার ওপেন। তবে আপনারা যারা এই সমস্ত কমেন্ট করছেন, আশা করি আপনাদের উত্তর পেয়ে গেছেন। তবে একটা অনুরোধ করব, এখনও মালয়েশিয়ার কলিং বিষয় খুলে নাই বা চালু হয় না। আপনারা কেউ দালালের কথা শুনে পাসপোর্ট টাকা পয়সা জমা দিয়ে প্রতারিত হইবেন না, বা প্রতারণার শিকার হইবেন না। পাসপোর্ট টাকা পয়সা লেনদেন থেকে আপনারা সবাই বিরত থাকবেন। একটু অপেক্ষা করেন এপ্রিল মাস পর্যন্ত। এপ্রিল মাসে ইনশাআল্লাহ আপনারা ভালো একটা সুখবর আশা করা যায় মালয়েশিয়ার সরকার দিব নতুন কলিং বিষয় না। সবাই ভালো থাকবেন।